মনটা খুবই ভারাক্রান্ত। নিউজ পেপারের সুবাদে জানতে পারলাম ঢাকার মিরপুর 11 নম্বরের একটি বাসায় 75 বছর বয়সী নূরজাহান বেগম, যার এক ছেলে যুগ্ম সচিব, এক ছেলে বুয়েটে শিক্ষকতা করেন এবং তার মেয়েও শিক্ষকতার পেশায় জড়িত। এই নূরজাহান বেগম মারা গিয়েছেন 7 থেকে 8 দিন আগে। তার লাশটির বা তার খবর নেওয়ার মতো কেউ ছিল না। 7 থেকে 8 দিন আগে মা মারা গিয়েছে, এর মানে কি দাঁড়ায়? গত এক সপ্তাহের মধ্যে সন্তানরা কিন্তু কেউই খবর নিতে আসেনি। অথচ এখন কমিউনিকেশনের কত সহজ রাস্তা আমাদের আছে। ভিডিও কলে নামমাত্র মূল্যে আমরা চাইলে কল দিয়ে খবর নিতে পারি, কিন্তু এই সামান্য একটি কলও হয়তো দেওয়ার প্রয়োজন মনে করেননি সেসব প্রতিষ্ঠিত সন্তানেরা। তো এরকম একটি হৃদয় বিদারক ঘটনা আমাদের একটি প্রশ্ন এখানে প্রাসঙ্গিক করে যে সন্তানদেরকে শিক্ষিত করে তোলার পর বাবা মাদের কি এই নিঃসঙ্গতার জীবনই প্রাপ্য? এই কথাটির সাথে হয়তো অনেকেই রিলেট করতে পারবেন আপনারা। আমি নিজে যদি আমার ফ্যামিলির কথা বলি, আমার বাবা সামান্য একজন স্কুল টিচার ছিলেন। এসএসসি পরীক্ষার পর আমাদেরকে পাঠিয়ে দেন বিভিন্ন শহরে পড়ালেখা করার জন্য। 2009 সালে আমি যখন ঘর ছেড়ে শহরের উদ্দেশ্যে পাড়ি জড়াই, তখন আসলে এই বিষয়টি সেরকমভাবে উপলব্ধি করতে পারিনি। রঙিন জীবন, শহরের জীবনের প্রতি বেশি আকৃষ্ট ছিলাম। তো 16 বছর আমি শহরে কাটাই এবং আমার লাইফ, পড়াশোনায়, ফ্রেন্ড সার্কেল সব কিন্তু শহর কেন্দ্রিক। জীবনকে যতভাবে উপভোগ করা যায় শহরের জীবনে কিন্তু আমি উপভোগ করেছি। ইউনিভার্সিটি শেষে চাকরিতে ঢুকলাম, তাও পোস্টিং শহরে। চাকরি শেষে ব্যাডমিন্টন খেলা, বড় ভাইদের সাথে আড্ডা, বন্ধু বান্ধবের সাথে আড্ডা, হই হুল্লোড়, একটা উদ্দীপনার জীবন ছিল সেখানে। তবে একটা সময় নিজের যখন ফ্যামিলি হয়, বাচ্চা হয়, তখন আমি নিজেও এটি ফিল করা শুরু করি যে আসলে বাবা মা পাশাপাশি থাকাটা কতটা জরুরি। তো হয়তো বা সেই তাড়না থেকেই কোনো কিছু আমাকে ফোর্স করেছিল। আমি ট্রান্সফার নিয়ে কিন্তু আমি একটা মফস্বলে চলে আসি, যেখান থেকে আমার বাড়িতে যাওয়া আসা খুব একটা বেশি সময় লাগে না। আমার মোটামুটি এখানে চলে আসার পর কানেক্টিভিটিটা অনেক বেড়েছে এবং হয়তো সেরকমভাবে বা আমার সাথে খবর নেওয়া হয় না, কারণ 16 বছর এই একা একা থাকার কারণে একটা হয়তো বাউন্ডুলে প্রবৃত্তি চলে এসেছে নিজের মধ্যে। তবে আমি ফিল করি বাবা এখন রিটায়ারমেন্টে আছেন, তার এই রিটায়ারমেন্টের সময়টা উনি আসলে কি করেন সেগুলো নিয়ে আমি চিন্তাগুলো হয়। তো নিজে থেকে চেষ্টা করি ফ্যামিলিকে সময় দেওয়ার, ফ্যামিলির প্রতি যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করার। হয়তো তার কিছুই পারছি না, আমাদের নিজেদেরও কিছু লিমিটেশন থাকে, তারপরও চেষ্টাটা থাকে। তো একটা সময় গিয়ে হয়তো আমার যে বোধশক্তি, সেই বোধশক্তির কারণে হয়তো আমি সেটি করতে পেরেছি, কিন্তু আমার চেয়েও যারা অনেক গুণী, যারা অনেক ভালো ভালো জায়গায় আছেন, তাদেরও কি একই বোধশক্তি কাজ করে কি না সেটি একটা প্রশ্ন। আমি আমার এক্সপিরিয়েন্স, এই প্রশ্নটি আমি অনেকবারই
আমি নিজেই করতাম। আমি দেখতাম যে আমার নানা তার সন্তানদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আলাদা একটা বাড়িতে, নিজ বাড়ি ছেড়ে আলাদা একটা একা বাড়িতে স্থানান্তর হন। সেখান থেকে কিন্তু উনি সফল, তার ছেলে মেয়েদেরকে প্রতিষ্ঠিত করেছেন। ছেলেরা ভালো জায়গায় আছেন, মেয়েরাও ভালো ভালো জায়গায় আছেন। কিন্তু একটা সময় দেখা গেলো নানা নানি দুইজন এত বড় বাড়িতে একা একা, দেখাশোনার কেউ নেই। তো এই যে বিষয়গুলো একটা প্রশ্নকেই প্রাসঙ্গিক করে, যে ছেলে মেয়েদেরকে মানুষ করলে পিতামাতার ভাগ্যে এই নিঃসঙ্গতার জীবনেই প্রাপ্য কিনা। আপনাদের কী মনে হয় কমেন্টে জানাবেন। এরকম আমার নিজের কথা শোনার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।